পাখিতে আমার বুর খালা আছে এই আমি জানি না। আমার খালা 10 বছর আগে মারা গেছে আইবি তুমি দিয়া। সত্য কথা কন আপনি কেডা? কি কোন স্যার আমি যে কেউ গালাগালি করিনি আর কেউ মাথা বসে তো বাড়িও দিনে। হ্যাঁ এত বড় মিথ্যা না মানে অভিযুক্ত আমার নামে কেডা দিলে স্যার? আমি হুইয়া চোখ বুঝতে থাকুন, তুই আমার পাশে বইয়ে কান্দি পারবি না? হ্যাঁ বাবা আমার কিস্তি এখন এই মুহূর্তে দেবেন, কিস্তি না লই আমি যাবো না। স্যার সময় তো দিছিনি, আরেকটু সময় দেন। বিদিনে কইছি এই বাদাম গাছগুলো রোদ দিলে 2 দিন রাঁধতে পারতে না। এই বাজার রাখি কিনে আনবো আর রাঁধতে পারি ওই যা আর মাইতে যাবেন না খাইবে আর মোরাইবি। হ্যাঁ এটা কি আমার কামাই করা লাগে না? 2 দিন কামাই করতে পারাই। দেখ ফানে কি। ওয়ালাইকুম সালাম। কাকু ওই কিস্তিটা দেন। কিস্তিরে তো দেশ চাইলে আমি একবার টাকা পামু হে ছাগলটা বাজার উঠেছে তাই ব্যস্ত নাই বেচছে লোক তাই দিমু অনেক কিস্তিটা। আচ্ছা এটা কেমন কথা কান কাকু? আমনে টাকা পাইবেন এই ছাগল আলার দ্বারা ছাগল বাজারে উঠেছে ব্যস্ত পারে নাই এইটাই না আমার দেবেন। আমি এমনি পিছনে 2 কিস্তি টাকা পাই। হ্যাঁ অত অজুহাত চলবে না, আপনি আমার কিস্তি টাকা দেন। আমাদের টাকা নাই ভাই কমিতে তুমি। আপনি টাকা কমিয়ে আনবেন সেটা আমার জানার বিষয় না। আপনি ঘর বেচেন জায়গা বেচেন আর গরু বেচেন অত কিছু আমি জানি না। আমার কিস্তির টাকা কাজগুলো এই যাবো আমি। তাই তুমি কি আমার বান্ধি নেবা না তাই নিয়ে যাও তোমার টাকাও নেই হ্যাঁ তুমি লই যাও আমি ফিরে 70,000 টাকা টোয়া দিতে পারবো না। যেকালে বউ লইয়া কিস্তির অফিসে গেছেন লোন করতে কালে আমি আন্দাজ চাললেন না যে আমি কিস্তিতে পারবেন না পারবেন। হ্যাঁ এখন আপনি অজুহাত দেখান এইটা দেখান ওইটা দেখান অত পিছলে কথা কাম হইবে না। আনাইলে ম্যানেজার স্যারের ফোন দিয়ে আমি আমার কিস্তির টাকা কাজগুলো এই যাবো আমি। যদি বিশ্বাস না করেন ভাই তাই ওই ঘরে উঠে দেখেন আজ যে দুপুরে বাধ্য করে আনবে সেই চালটা পর্যন্ত ঘরে নাই। তাই ভাই আমি ম্যানেজারের ফোন টোন দিয়ে না ভাই। আমি যদি না খাইয়ে যাই তবু আগামী সপ্তাহে আমার কিস্তি উঠে দিম। আপনি পিছনের 2 কিস্তি বকেয়া বাজাইছেন এই কিস্তিটাও দিতে আসেন না। আগামী সপ্তাহে যদি মিস করেন কি দিয়ে কি করিলাম এখন তো আমি করতে না বুঝলি। দেখছো বেড়াটার অবস্থা দেখ, এই ঘুরো গেল কিছু রাহু যায় না একটা দিস। এই আল্লাহ যদি হচ্ছে কিস্তি নাই তাই কি কি কিস্তি লাগছে তাতে ঝরা লাগবে। ও কিস্তিটা সরা লাগবে। দেখো কিস্তি লেগে বাঁধা তুই ঘরে ঢোক। হ্যাঁ দেই তো কিস্তি বেড়া যাইতেছে। ও মিজান ভাই ভাবি বাড়তে আসেন কি হলো তোর? তুমি আর খোলা ঘরে মানুষ নয় ও মানুষ। ও ভাবি 10 খোলা এবার আশেপাশে মনে হয় আছে একটু বউ। মাসের কামড় খাইতেছি কিস্তিলে বেড়া এখনো যায় না, 3-4 ঘন্টা বইয়ে রইছি। আরে থাম কথা কই না যাইবি না এখন কথা কইবার হল না। তোমার কইছি না কিস্তি মিতে ছাড়ান লাগবে না, তুমি কিস্তি মিতে ছাড়াইতে যাইয়া এন মোর মাসের কামড় খাও দাগে বইতে মু এখানে বইতে মু আনে বইতে মু। তোমার 100 বার কইছি তা ছাড়াম না তুমি কিনলে কিস্তি ছাড়াইলা আর বেড়া 3-4 দিন ধরে খেলা আইতেছে কতদিন পলাই থাকবো কতদিন মশার কাম খামু জঙ্গল বইয়া। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद খালি তো দিমু আর এই বেড়া এখানে এই জ্বালাইতেছে কিস্তির লাগিয়া আর মুই খালি বাগে পালামু তোমার লাগে জঙ্গল পালামু মুই পারমু না। দেখছো 3-4 ঘন্টা হয়ে গেলে আর কোনো খবর নাই। আর 3-4 দিন ধরে এই বেরিটা আই এরা কি একদিনও বাড়ি খায় না বুঝলাম না কিছু। যাই বেলাল গাজীকে বাড়ি যাওয়া লাগবে হ্যাঁ কিস্তিরে উঠে যাই না যাওয়ার সময় ঢুকে যাবো অনেক এরকম করলে তো আমার চাকরি ঠিক কেন মনে হয়। কিস্তি বেলা কই যাইতেছে এবারে থাম যাই যা মোর বাবার যখন থাকবে কি একটা চাকরি করতে আছি মনে হয় না যে চাকরিটা ঠিক তেরম। কেমন গেছে লও তাই মোর বাসায় লও মুই আরে বাগে থাকতে পারবো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি খবর সাব্বির সাহেব? তোমার নামে তো অফিসে অনেক কমপ্লেইন পাইতেছি। কি কেন স্যার আমি যে কেউ গালাগালি করিনি আর কেউ মাথা বসে তো বাড়িও দিনে। হ্যাঁ এত বড় মিথ্যা না মানে অভিযুক্ত আমার নামে কেটা দিলে স্যার?
তোমার নামে অফিসে কেউ মিথ্যে অভিযোগ দেয় নাই, কিন্তু কয়েক সপ্তাহ ধরে অফিসে তুমি টাকা জমা দিতেছো না ঠিক মতো, কারণটা কি? স্যার আমার 30টা সদস্য, 30টা সদস্যের মধ্যে 3টা সদস্য যে এত পয়সার বাজছে এগোদার দিয়ে আমি কোনো কায়দায় টাকা উঠতে পারতেছি না স্যার। পয়সার বাজুক আর না বাজুক ওটা আমার জানার কোনো বিষয় না, কারণ তুমি লোন দেছো দেখে শুনলেই। তুমি যদি সম্পূর্ণ টাকা পরিশোধ এইভাবে করতে না পারো তাহলে তুমি চাকরি ছেড়ে চলে যেতে পারো। আর আমি বিভিন্ন কৌশল দিয়ে আমি চেষ্টা করতে আছি স্যার, আমার আর একটা দিন সময় দেন, আমি আপনার সম্পূর্ণ টাকা উড়িয়ে দিন স্যার, আমার চাকরিটা যে না যায় স্যার। যাও যাও তুমি অফিসে যাও, আমি বাসা থেকে আসতেছি। মারলে বাড়ারে কইছি কিস্তিটা থুইতে বললে মারলে বাড়া কিস্তিটা থুইও যে যায় নাই, অবিশ্বাসের পেতে দিন নাই খালি জয় জয় করে, আমার আর ভাল লাগে না। তাহা কি আমি এল্লা খাইছি? এবারে কি করলা? এ সিলসিলি করে কি লেগে দি বোঝো না বেটা, তুই কাজ কিস্তিটা থুই গেছিলি অবিশ্বাসে যাই মনে সিলসিলি করে তুই জানো না? কে তোর লাগে সিরি সিরি হরবে কি লিগে? টাকা আনছি আমি, আমার লাগে বুঝ করবে। এ মানে তুই কি বাড়ি থেকে আমি আমার হুগা হুগা তাহা তুই কি বুঝবি? আজও কিস্তিটা থুইয়া হে বাড়িতে যাবি। এবারে তুই কিরম কথা কও? হ্যাঁ একটা মই দিম কিন্তু মই, হ্যাঁ তাকে আমি 1 লাখ খরচ করছি। হ্যাঁ তোর সংসারে খরচ করিনি আমি, এই 3টে গুরু গেরা হয়েছে হাতে ঠা লাগাই। হ্যাঁ খালি একসার আইনবি খালি হিট দেওয়া, এত হিম্মত থাকলে বাইরে বাড়িতে 10,000 টাকা নিয়ে আমি ঠেকটা হারতারো না? হ্যাঁ মোর ভাই অত ঠেহে নাই যে তোমার কিস্তিটা দেবে, কিস্তিটা ছাড়াই কি মোর ভাই 10 টাকা দিলা খাইছে তোমার গুড়ে লইয়া, মোর ভাই যাবে কি লইয়া? ও খাইছে আমার গুরু গেরা, হ্যাঁ তোর গুরু গেরা না, তো তোর গুরু গেরা নাই হইতে তুই থাও কি লিগে, যা তোর ভাই বাড়িতে। মোর ভাই বাড়িতে যা যা আনছো হে সব দেবা হে ফর যাবো। ও তোর বাইরে বাড়িতে যা আছে তুই সব লই যাবি না? খারাপ হয় তোর দিতে আছে বিড়িয়ে রে। তোমরা মারামারি করো কা? আমি কেডা? আমি তোমার বউর খালা। আগে আমার বুর খালা আছে হেই আমি জানি না। আমার খালা তারপর আগে মারা গেছে আইবি কুমির দিয়া। সত্য কথা কন, আপনি কেডা? আমি কেডা? একাই কেডাই একসাই। কি এটা কিস্তি স্যারে? ও স্যার তো আপনি বোরকা পারছেন কা? বোরকা কে লিগে পড়ছি আপনি বুঝেন না? আমরাই তো বোরকা পড়তে বাধ্য করছি। একদিন করে 5 দিন তোমার বাড়ি এসেছি, আর একদিন আইবে দুয়ে তালা মারা, একদিন আইবে দুয়ে খোলা, তোমার কোনো খবর নাই। এর লিগে আজকে বোরকা বেরিয়ে এসেছি তোমাকে ধরার লেগে। আমার দেখলে তোমরা খালি পড়া না, আজ কিস্তি টাকা দিয়ে যাবে আমার। যা পাইবেন আপনি যা নেবেন, এর লেগে আপনি এরমির ধরেন মিয়া। এত পুলিশে যে ডাক ধরে হ্যাঁ তো এরমির ধরে না। হ্যাঁ আমরা কেন ভাই শেষই নাকি মিয়া? এই যে জায়গাটা আমাকে বাপ দাদার সম্পত্তি, আমরা এস খাই আমাকে জন্মের স্থানে এই জায়গায় আপনি টাকা পাইবেন, এর লেগে ধরছেন বুঝে আমরা উঠে যাবো, আমি উড়ুল দিয়ে যাবো। হ্যাঁ আমি স্থানীয় হন আর ভাড়াট্য হন ওইটাই আমার দেওয়ার বিষয় না, আমি কিস্তির টাকা পাবো, টাকা দেবেন। আপনি আসারেন আসারেন নাহলে মহিদিন কিন্তু দিমু কিন্তু টাকা নালাই আমি আসার মুড়া তুই আজ ছাড়বি না? না টাকা দিতে বাবা ঠিক আছে। বেড়া দিয়ে মোটে রাখতে পারি না, গরুতে খালি সিরিয়া লাই। আমার ওই পোলাটারে পাঠাইছে 2-3 দিন ওই টাকা লই গিয়া, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। আমি এখন কি করবো? আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেটা মাথা রাখি? চিনলাম না কাকু আমার ফ্রেন্ড নাই, আমি কিস্তির সারে। পাখি তোমার এই অবস্থা কা? তুমি এই বেশ ধরছো কা? এই ব্যাসকে আমি ইচ্ছে করে ধরছি, এটা আমরাই আমার এই ব্যাস ধরাইছে। এই আমার চাকরি টিকেই তৈলে এই ব্যাস আমার ধরা লাগবে। আপনি কইকেন মিজিনিয়ার বউ একটা লোন করছে, লোন করার সময় পাওয়ার ধরিয়ে পড়ছে, আর হালির বিয়ে নাকি টাকা লাগবে। দিছি ভালো ভাইয়ে লোন, এখন কিস্তি উঠে গেলে বাড়ি যাই দেই, দুয়ার খোলা মানুষ নাই, আবার তালা মারা, বলাই কোনো সারা শব্দ নাই। এবার আজকে বোরকা পরি এইবার গেছি, যাইয়ে মনে করেন এই কিস্তি আদায় করে আনছি, বুঝলেন? আমি কি খবর, আমি পিছনে কিস্তি বাজাইছি। হ্যাঁ আমি এখন যদি কিস্তি টাকা না দেন এরকম করলে আমি আমার চাকরি থাকতে পারবো আমি? হ্যাঁ এখন বাবা অত কথা বাদ, আমার কিস্তি টাকা করে আপনি দেন। তোমার টাকা না দিয়ে মরণে মানুষ আমি পোলা পাঠাইছি টাকা আনতে, পোলা আইলে তোমার টাকা আমি তোমার অফিসে দিয়ে। আমার সাফ কথা, আমার চাকরি যদি না ঠিক পারি তাহলে আমার দশা আছে। তোমার চাকরি যাইবে না বাবা, আমার পোলা টাকা লইলে আমি লইয়া অফিসে যাবো, তোমার লইয়া টেনশন করা লাগবে। টেনশন না করা লাগলেই ভালো, টাকাটা অফিসে পাইলেই হয়েছে। লাভ বাসি দেখবো মতন সেগুলো বোকরা করা লাগে আমার। আমি খারান দেখতে লাগছি, ছোট মানে লাভ নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আমরা সালাম দিয়ে রাখছেন নাকি কোন দি এই যে লোন ছাড়াইয়া একটা কিস্তিতে ঠিক মতো দেন না আমরা আপনাকে বাড়ি যাইয়া যে প্রত্যেকদিন দেয় 2,000 টাকা নিয়া ঘর তালা মারা মানুষ দেয় না পিছনে 4-5টা কিস্তি আমরা বকেয়া রয়েছেন পালালা শুরু করছেন কি আমরা বুঝলাম না কিছু স্যার একটু সমস্যার ভিতর আছে তো রাগ হইয়েন না, কিস্তিটা ফেলে দিতে পারিনি। ওই সব কাহিনী বাদ দেন আমার কিস্তি এখন এই মুহূর্তে দেবেন কিস্তি নালেই আমি যাবো না স্যার সময় তো দিছেনি, আরেকটু সময় দেন, 2-3টা কিস্তি 1 লাখ দিয়ে দিই মনে। ওই সব কথা বাদ দেন আমার স্বামীরে বলান দেন স্যার হে তো বাড়ি নেই, হে কামে গেছে, হে আইবে সন্ধ্যা ছাড়া তো হে পাইবেন না স্যার। ভাবি আমরা যেসব কথা কন এইসব অজুহাত অফিস মানবে না হারা চাই টাকা হারা আমারও চেনে না আমার বাইরেও চেনে না ঠিক আছে টাকা কমিতে দেবেন টাকা দেন স্যার মোর স্বামী তো গেছে কামে, হে আইবে সন্ধ্যাকালে, আমি এই পর্যন্ত বইয়ে থাকেন, হে আইলে ব্যবস্থা করে দিব মনে। আমি ওইবার কিস্তিতে উড়েই আইতেছি আমি কিন্তু টাকা ছাড়া যাবো না আমি হিসাব করে দেখছি পুলার চেয়ে মাইয়েরাই ভালো হ্যাঁ মাইয়ের বাইরের দুঃখটা বোঝে আর ওই এক মাইয়ে হালার ভয় আছে বেঞ্জালে এক পেটি খাইয়া এইবার কুমেজের নামটা আনবো কোনো খোঁজ খবর নাই হ্যাঁ হালার ভালো কি কমু আমি আমার এই কামটা করলে তো আগুয়ায় না হ্যাঁ আমি বুড়ো মানে আমি আর কয়দিন করবো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনি মনে হয় মারবেন না কাকু সেদিনকে আইসি কইলেন পোলা যাইবেন অফিসে টাকা লইয়া এই অফিসে টাকা তো পড়াই দেন নাই বুড়ো হয়ে গেছেন তুই একটা ঠিকই ঠাসি মাথা দিয়েছেন নামাজ তুমি না করতে পারেন না যদি নামাজ পড়তেন তাহলে মিথ্যা আর করতে পারেন না ঠিক আছে সাব্বির সাহেব থামো, আমি কথা বলতেছি। স্যার আমি মোড়ে মিথ্যা কই নাই পোলা টাকা লইয়ানোর সময় রাস্তাটা পড়ে গেছে স্যার হেলে কেন অফিস যাইতে দেখেন বেলাল ভাই, আপনি কি অফিস থেকে লোন নেন না? নিছি তাহলে এই যে ফিল্ড অফিসার আপনার কাছে প্রতি সপ্তাহে আসে না? আইসে স্যার তাহলে আপনি ঠিক মতো কিস্তি দেন না কেন? তাহলে স্যার গেছি বাজারে কিনবো একটা ছাইমায় দুধের গরু দালালের ফকর করে স্যার কিনছে একটা বলদ গরু এখন তো স্যার এই বলদ গরুতে তার দুধ দেন কেমন সপ্তাহে আমি কিস্তি দিই আমের হিসাবে ভুল আছে, কারণ যে দেখতে আসেন আমি ভুলবশত বলদ গরু কিনছেন, তাহলে আমরা একটা কাজ করার উপায় ছিল, হয়তো ওই বলদ গরুটা বিক্রি করিয়া আবার একটা গাই গরু কিনতে পারতেন, ওই গরুটা তো আপনার দুধ দিত। যেহেতু আপনার দ্বারা ওইটা যদি সম্ভব না হইতো তাহলে আপনার বলদ গরুটা আবার বিক্রি করিয়া পুরো ঋণের টাকাটা শোধ করে দিতেন, তাহলে আপনার দুধের পেড়াটাও থাকতে না, কিস্তির পেড়াটাও থাকতে না, আপনার কিস্তি সাহেবের কথাও শোনা লাগবে না। তাহলে এটা আপনি ভুল করেন না? এখন স্যার যে ভুল করিয়ে লাগছে তো করিয়ে লাগছে স্যার আমি কি করবো বেলা কাকুর কথা আপনি বিশ্বাস করেন না এই যে বলদ গরুটা কিনছে ওইটা বাজারে নিয়ে বিক্রি করিয়া ওনার যে ঋণ আছে ওইটা আমরা পরিশোধ করবো যদি হার গায়ে 2 টাকা বাজে ওইটা আমার বেতন টাকা দিয়ে পরে দেবে কাটি দিব তবে হার বাড়ি আমি এরতেম না আমার জুতা নাই একটা সাব্বির সাহেব আপনি থামেন, আমি যেহেতু এখানে আসছি অবশ্যই যে কোনো একটা সমাধান আমি দিয়েই যাব। স্যার আমি টাকা আনছি গরু তো আর আনি নাই আমার গরু আমি বেশি আমি টাকা দিতে তার মনে বেলাল ভাই, আপনি এই সপ্তাহের ভিতরে গরুটা বিক্রি করে টাকাটা পরিশোধ করবেন, আমার যাতে দ্বিতীয়বার এখানে না আসা লাগে, যদি দ্বিতীয়বার আসা লাগে তাহলে আমি আইন অনুযায়ী ব্যবস্থা নেব, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে সাব্বির সাহেব চলো। আব্বা আব্বা কিস্তি লাইছে দেখছি ও কই কি বাবু কিস্তি লাইছে আব্বা আমার বাড়ির দিকে হাঁটতে হাঁটতে দেখছি আইতে আছে কিস্তি লাইছে ল আমার লাগে ল আমি হুইয়া চোখ বুঝতে থাকুন তুই আমার পাশে বইয়ে কান্দি পারবি না হ্যাঁ বাবার আমি এখনই হুইয়ে পড়বো তুই পাশে বই কান্দি কিস্তিওয়ালা বাড়ির মধ্যে ঢুকলি তুই কান্দন লবি ও আব্বা তোমার কি হয়েছে কথা কও না কা একটু কথা কও আব্বা তোমার কি হয়েছে একটু কথা কও কাম করতে করতে অসুস্থ হয়ে গেছে আর কোনো রেস্ট নাই তোর ভাই কাম করতে করতে ক্লান্ত হয়ে গেছে আর তুই রেস্ট নিলে ঠিক হয়ে যাবি আরে ঠিক আছে আমি গেলাম হ্যাঁ আব্বা কিস্তি ছেড়ে গেছে ও গেছে ভালো হইছে বাবু ঘরে ল আচ্ছা ঠিক আছে, আপনার উপাসে বিষয়টা দেখেন, আমি এদিকে বিষয়টা দেখতেছি কি করা যায়। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। বেলাল নামে যে সদস্য উনি তো গরু বেচে টাকা দেওয়ার কথা ছিল উনি তো গরু বেচে টাকা দেয় নাই টাকা দেয় নাই, ওনার হয়তো স্মরণে নাই, তুমি আর একবার যাও, যাইয়া তাকে স্মরণ করাই দাও। আর একটা কথা আছে আমার কেন্দ্রের নিজের নামে একটা সদস্য আছে বেলালের চেয়ে খারাপ বেলালের তো সামনে পাওয়া যায় কিন্তু মিজানের পাওয়া যায় না
মিজানে বাড়ি পাক ফির গেছি যাই দিয়ে দরজা তালা মারা বা দুয়ের খোলা মানুষ পাই না, ঠিক আছে। একদিন হঠাৎ করে বোতাগাই দিয়ে গেছি, যাই দিয়ে কি দুই স্বামী স্ত্রী ঝগড়া পাইছি, যাই আমি একটা ধরছি, ঠিক আছে। কই ভাই কিস্তির টাকা দেন, যাই কইলাম কিস্তির টাকা দেন, আমার হাতটা ছুটেই ঘরে দিত, ঘর দিয়ে একটা রামদা আনছে মনে হয় 27 টাকা পাইবে, একদম লড়াইতে আমার রাস্তায় উঠেছি। পরে আবার গেছি, যাই ওনার বললে দেখা হয়েছে, ওনার বউ কইতে আছে যে ওনার স্বামী বাড়ি নেই, সন্ধ্যালে আইবেন, আমার সন্ধ্যা যাইতেছি, আর আমি একটা সন্ধ্যা যাইতে আমার রিক্সা সামনের লগে যাওয়া লাগে। ছাব্বিশ সাহেব, আমি গেলে যদি আপনার টাকা ওঠে সমস্যা নাই, সন্ধ্যার পরে তো এমন অফিসে কাজ থাকে না, তাহলে আপনার সাথে গেলাম, সমস্যা কি? আর তাহলে আমি বিল লেলে বিল থেকে স্মরণ করাই দিয়ে টাকাটার, আর আইয়ে সন্ধ্যার পর ওদিকে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আমার সুয়াসান পাখি ও কাকু, কাকু, তোরে ও মিল্লা কাকু, কেডা? কি বলে কিরা চেনে নাই? ও কিস্তি সাহেব, কি খবর? আপনার বিয়ের দিদি অফিসে যাই টাকা দিয়ে নি কথা, কি আছেন? দিয়ে নে কথা বাবা, গরু নিলাম, ব্যস্ত হ্যাঁ ব্যস্ত পারি নাই, এর লিগে আর যাইনি। মনে তো ভালোই রং লাগছে, হুজুরি গান গাইতে আছেন, আর ওদিকে যে ম্যানেজার স্যারে মনে ঠাকাইতে আছে, এদিক তো আপনার কোনো খেয়াল নাই। আপনার যে গরু বেশি টাকা দিয়ে নি কথা, আজ 3-4 দিন হয়ে গেছে, টাকাটা দিয়ে নিলেন না কা? গরু তো লইয়ে গেলাম বাবা বাজারে, হ্যাঁ ওই দর কয় না এবার ভিড়ি লইয়েছি। কইছে কাকু আমার আর গরু বাজার নিয়া বেচা লাগবে না, গরু তো আমি লই যাই, একদম বেচতিয়া আমার কিস্তিটা আমি উঠাই দিব, দুইটা গায়ে বাজে, এটা আমার বেতন হইতে আমি কাটাই দিব। আর সারা খাবি কি কইলি? তুই গরু লই যাবি? তোর বাজার গরু বলছি, আয় তো কোজের আমি ভিড় যাবে, আর সারা খাবি গরু দিবি, আর ভাই আর সারা হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওই মিজানের বাসায় যাওয়ার কথা তাহলে না সন্ধ্যার পর হ্যাঁ, যাইবেন? আমার তো একটা জরুরি মিটিং আছে, তুমি যাও, তারপরে দেখো কি হয়, যদি সমস্যা হয় আমাকে ফোন দিও। ঠিক আছে স্যার, ঠিক আছে। ভাবি, ভাবি, ওই বাড়িতে আছেন? হ্যাঁ বাবা আসি। ওই আরেক লাখ, কি খবর? ওই নিজাম ভাই আয় নাই? এখনো আয় না, আছে দেরি হইবে। জি, ও একটু কুলান্দির কথা আছে। ওরা এ বাড়ি আছে, মুড়ের খোপ দিতে হবে এটা। আচ্ছা আচ্ছা, আচ্ছা তুমি তো স্কুল হ্যাঁ, তুমি তো স্কুল, ও তাহলে তাহলে এই ক্যান্সেল। আরে শালা শালা, আরে শালা শালা, খারাপ সবাই খারাপ, ওর কিস্তি নাও না, গ্রামে গেলে কিস্তি না, আরে তাহলে তাহলে এই যে করো। আরে শালা তো সন্ধ্যা এত সন্ধ্যা কিস্তি, আরে হালা এত সন্ধ্যা কিস্তি রেখে, তোর ম্যানেজার ফোন দে, তোর ম্যানেজার ফোন দেন, হালার হালা সন্ধ্যায় কিস্তি নেতে না, হ্যাঁ হ্যাঁ ফোন দে, ওই তোর মোবাইল ধর, ফোন দে, তোর ম্যানেজার ফোন দে, আজ বানু সব হালারা কিস্তি নেবে, খালি আকাম করো গ্রামে গ্রামে। আসবো তোরা ফ্রিডম হয়েছে, জম্মের ফ্রিডম কিস্তি বুঝছি, তোর আর লাড়ি দিয়ে মারলাম হালা আমি কিস্তির নামে খালি বন্ধানি করো, হ্যাঁ তোরে কিস্তির নামে খালি বন্ধানি করো গ্রামে গ্রামে, এই কিস্তির নামে ভোজ কিনে কি করো গ্রামে না, হ্যাঁ আমার বল লাগে এবারে আবার আমি ঢুকি দিয়েছি, হ্যাঁ সেই তো, হ্যাঁ আজকাল দিয়ে 5,000 বছর ছুড়ি গেলাম আজকাল। মিজান ভাই, ওয়ালাইকুম সালাম। কি হয়েছে মিজান ভাই, আমার ফিল্ড অফিসে বানছেন কেন? বানছে আমনগো অফিসার রাইয়া কিস্তি নামে যে ভোজ কিনে করে গ্রামে খবর রায় নামে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু শান্ত হন, আপাতত বান্ডা থাকিয়ে দেন। আসলে মিজান ভাই এখানে কি হয়েছে? ঘটনা হয়েছে আমি থেকে কাজে, আমি সকালে যাই, আই সন্ধ্যার পর, কোনোদিন আইতে একটু দেরিও হয়, আমি প্রায় আমাকে এই খবরে, আমাকে এই অফিসের খবর আমি পাইছি আমার বাসায়, আমার আগে থেকে সন্দেহ, আমি অনেকদিন আইয়া একটু পাতন হয়েছিলাম 10 তারিখ, আজকে আমি হাতে নাতে ধরছি আইয়া। আসলে মিজান ভাই, 26 সালে আমি নিজেই পাঠাইছিলাম, কারণ আমার এখানে আসার কথা ছিল, আমি একটা জরুরি মিটিং এর কারণে আমি আসতে পারি না, এর জন্য 26 সাহেব আমাকে ফোন দিয়েছিল, আমি বলছি যে তাহলে তুমি যাও কিস্তির টাকাটা নিয়ে আসো। তাহলে সন্ধ্যার সময় আসার কারণ হইলো ভাবি নাকি বলছে মিজান ভাইয়ের সন্ধ্যার পরে আসবে, সন্ধ্যার দিকে আসবে, তারপরে এই কারণে আর কি এই টাইমে 26 সাহেব আসছে, নইলে আমি নিজেই আসতাম। আপনাকে এই কিস্তি অফিসার
আর ও প্রায় প্রায় অনেক সময় এসে আমার আগের থেকে সন্দেহ। এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। আর একটা বিষয় হয়েছে, কিস্তির টাকা কখনো আপনি বেঁচে থাকাকালীন অবস্থায় না দিয়ে পারবেন না, একমাত্র মৃত্যু ছাড়া। যাই হোক, এখানে সাব্বির সাহেব, আপনার একটা অন্যায় হয়েছে, আপনি মিজান ভাইয়ের কাছে ক্ষমা করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কিস্তি জীবন আলহামদুলিল্লাহ।